জগৎ বিখ্যাত আমের ফলন ভালো হওয়ার খুশি আমবাগান মালিকেরা। মুর্শিদাবাদ জেলার আমের নাম রয়েছে সারা বিশ্ব জুড়ে। মুর্শিদাবাদ জেলার আম মুর্শিদাবাদ ছাড়িয়ে গোটা দেশ তো বটেই, এমনকি বিদেশেও পাড়ি দেয়। এবছর আমের ফলন ভালো হওয়ায় খুশির হাওয়া আমবাগান মালিকদের মধ্যে। মুর্শিদাবাদ জেলার বিখ্যাত ফজলি, ল্যাংড়া, রানী, অমৃতপালি আম যদি একবার আপনি মুখে দিয়েছেন তাহলে এর স্বাদ আপনাকে মোহিত করে তুলবে। আর যার জন্য মুর্শিদাবাদের আমের কদর জগৎজোড়া। এবছর আমের ফলন ভালো হয় এবং বাজারে আমের দাম মতো পাওয়ার জোরে চরম খুশি আমবাগান মালিকেরা। আম তো ভালো হয়েছে, দাম আমার 80 টাকা বেচেছি বোম্বাই গাছ পাকা, আর বাজারে নিয়ে 26 টাকা 27 টাকা কার্বেট। হ্যাঁ, এইভাবে বেচছি আমরা। আমার নিজে হাতে 40 টাকা করে বেচছি বোম্বাই ভেঙে নিয়ে, এখানে টোটো করে নিয়ে। দাম নাই, একরকমই আছে। খরচা তো আরাম করে উঠবে না, আরাম করে মেকা বেচবে। দাম আছে যেহেতু। আর আমার বাগানে তো সব ভালো আম, খাস আম, মানে বেশিরভাগই তো সাদুল্লাহ, হিমসাগর আছে, ন্যাংড়া আছে, বোম্বাই, রানী, এগুলো আজে বাজে আমার নাই। ধোবানির 2-3 গাছ আছে। সে বাগানটা আমার বন্ধু, আমি বাইরে চলে যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছিলাম। সে নিয়াজ ভাই, আমাদের এমএলএর যে দাঁড়িয়েছিল সিটে, উনি মুর্শিদাবাদে দাঁড়িয়েছিল। উনি বললো যে দেখ, তোকে বাইরে টারে যেতে হবে না, দিন সময় খারাপ, তুই এক কাজ কর, দাম করে তোকে দিচ্ছি বাগানটা, তুই বেচে টেচে আমাকে টাকাটা দিবি। বন্ধু বলে ও দিয়েছে, আমি দেখভাল করছি। হ্যাঁ, খুশি, বাড়িতেও খাওয়া হচ্ছে। উনি আসছে, অনেকও কিছু গাছ পাকা আম একবার মানে হয়নি, 2-3 বার ভাঙলাম, ভাঙাতে দেওয়া দিচ্ছি, ওকে খাবে, খুব ভালো লোক। আচ্ছা, আমি আছি, ধরেন মাঝে মাঝে করি, মাঝে মাঝে বন্ধ করে দিই। প্রায় 6 জনা মিলে একটা বাগান নিয়েছিলাম, ধরেন 60,000 টাকা লস হয়েছিল। সেই বাগান আমি একজনকে খিচখিচ করছিল, 20,000 তার ছিল বলে, আমিও বললাম খিচমিচ করে লাভ নাই, সে বাগান সম্বন্ধে জ্ঞান আছে, অভিযোগ আছে, কিন্তু 5,000 টাকা করে আরও লাভ দিচ্ছি, আমাকে ঘুরিয়ে দাও বলে আমি বাগান আমার ঘুরিয়ে এলে চরম লস, 2.5 লাখ টাকা লস খেয়ে, ওরও যে ছাড়া খিচখিচ ওরও 25,000 গেছে। লাভ হবে এবার মোটামুটি 50,000 তো ধরেন করবো আরাম করে, নিজে হাতে বেচিলে 1 মাস। কি নাম আপনার? আমার নাম সুরজ খান। জায়গার নাম? জায়গা হচ্ছে আপনার পীরতলা ভাঙা কারবলা। আমাদের আম আমাদের বিখ্যাত, আমাদের ভারতবর্ষ গোটো যায় আর বাইরেও যায়, সব জায়গাতেই যায়। কিন্তু আমরা বড় বড় বাগান কিনি তো আমাদের বাগানে খুব একটা লাভবান হতে পারি না। লেবার খরচ খুব, কার্বাইড খরচ খুব, বিষের দাম বেশি, সরকারি আপনাদেরকে শেষ করে ঝিয়াইতে আমরা কোনো জায়গায় লাভ করতে পারছি না। লেবার খরচ খুব, 500 টাকা লেবার মজুরি। একটা আম ভাঙবে, 4 ক্যারেট আম ভাঙবে, 1 কুইন্টাল আম ভাঙবে, 500 টাকা নেবে। এর জন্য আমাদের খুব একটা লাভ হয়। যারা 2-4টা গাছ কিনে তাদের ঠিক আছে, নিজেরা খাটতে পারে, কিন্তু আমরা বড় বড় বাগান কিনে আমরা পারিনি। আমার গাছ আছে মোটামুটি 150 হবে। লেচু তো মার খেয়ে গেলাম। আম আছে এখন, লেবার খরচ আর 20-এ শেষ করে ফেলছে আমাদেরকে। এবার আমার দামের বাজার কাটতে লেগেছে, কাটতে কাটতে 15 টাকা 20 টাকায় চলে এসছে। এই জন্য আমাদের গন্ডার কাছে আমরা 20-এর দামটা একটু কমাক, নাহলে কী করে পারবো আমরা। সারের দামটা কমাক, আমাদের গাছে তো সার লাগে, নাহলে তো হয় না। সার না দিলে তো গাছে ফল আসবে না। এগুলো না কমালে সরকার আমরা কী করে দাঁড়াতে পারবো বলে। এই জন্য আমাদের কষ্ট হয় একটু, কী করে বাড়িয়ে ধরে যাই করে যা হয়, ব্যবসা চিরদিন করছি। আমি জানেন কিছু হবে অল্প, বেশি এমন কিছু হবে না, মানে লিচুটা কভার করতে হবে, এই জন্য মার খেয়েছি। আমি ছোটো থেকেই করি, আমার নিজস্ব বাগান আছে, পরের বাগানও কিনি। আসছে ওরা নতুন যুবকরাও কিনছে বাগান এখন ওরা কিনছে। আমরা কিন্তু দীর্ঘদিন থেকে আমাদের নিজস্ব বাগানও আছে, আবার পরের বাগানও কিনে ব্যবসা করি। কি নাম আপনার? আমার নাম ইরশাদ শেখ।